আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কনট্যাক্ট নাম্বারে যদি কোনো ওটিপি কোড না আসে তাহলে আপনারা এটিকে কিভাবে সমাধান করবেন। আমাদের Facebook অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটিকে যদি অন্য কোনো ফোনে যদি লগইন করতে যাই তখন দেখা যায় যে আমাদের ফোনে ওটিপি কোডের প্রয়োজন হয় তখন দেখা যায় যে আমাদের ফোনে ওটিপি কোডটা আসে না। অনেক সময় দেখা যায় যে যখন আমরা ইমো অ্যাকাউন্ট খুলতে যাই তখন দেখা যায় যে আমাদের ফোনের সিমে ওটিপি কোডের প্রয়োজন হয় তখন দেখা যায় যে আমাদের সিমে ওটিপি কোডটা আসে না। নাম্বারে যেসব ওটিপি কোড আসে সেসব ওটিপি কোডগুলো আমাদের নাম্বারে আসে না। তো এই সমস্যাটি যাদের হয়ে থাকে, আপনাদের কনট্যাক্ট নম্বরে ওটিপি কোড আসে না, তাহলে আপনারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। তো আপনার কনট্যাক্ট নাম্বারে ওটিপি কোডটা না আসা সর্বপ্রথম যে কারণটি হচ্ছে সেটি আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। দেখানোর জন্য এখান থেকে আমি আমার ফোনে ডায়াল প্যাডে চলে আসতেছি। ফোনে ডায়াল প্যাডে আসার পর তো এখান থেকে আমি আমার সিমের ব্যালেন্সটা একটু চেক দিব। চেক দেওয়ার জন্য এখান থেকে আমি যেভাবে ব্যালেন্স চেক করেন তো সেভাবে সেই কোডটি আমি এখান থেকে ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর এখানে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে। যখনই আমরা আমাদের সিমে যখন টাকা রিচার্জ করি তখন কিন্তু সেই টাকাটার একটা মেয়াদ থাকে। দেখেন এখানে আমি টাকাটা রিচার্জ করেছিলাম। সেই টাকাটার মেয়াদ ছিল ২৭ তারিখ ৯ মাস ২০২৫ মানে ৩ মাস আগে আমার এই টাকার মেয়াদটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন যদি এই নাম্বারে আমি কোনো ওটিপি পাঠাই তাহলে কিন্তু আমার এই সিমে কোনো ওটিপি কোড আসবে না। ওটিপি কোড তো আসবেই না, বরং আমি যদি এই নাম্বার দিয়ে কাউকে কল দিতে যাই তাহলে কিন্তু আমার এই নাম্বারে কলও যাবে না। তো এটিই কিন্তু হচ্ছে মূলত যে আপনাদের ফোনে ওটিপি কোডটা না আসার কারণ। যখনই আপনার ফোনের ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তখন যদি আপনি কোনো ওটিপি পাঠান তখন কিন্তু আর আপনার সিমে ওটিপি কোডটা আসবে না। যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের সিমের মাঝে পর্যাপ্ত পরিমাণ কিছু টাকা ব্যালেন্স রিচার্জ করে নিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনাদের সিম ওটিপি কোডটা চলে আসবে। তো অনেক সময় দেখা যায় যে ব্যালেন্স থাকার পরেও ওটিপি কোডটা আসে না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের সিমে অনেকগুলা মেসেজ জমা হয়ে থাকে। যেসব মেসেজগুলাকে আমরা ডিলিট করি না যার কারণে স্টোরেজটা ফুল হয়ে থাকে। তার জন্য এখান থেকে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় যেসব মেসেজ রয়েছে তো সেসব মেসেজগুলো আপনারা এভাবে একটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ওটিপি কোডের যে একটা সমস্যা ছিল সেটি সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আপনাদের সিমে যদি ওটিপি কোডটা না আসে তাহলে আপনারা কিভাবে সেই সমস্যাটির সমাধান করবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।